অঞ্জলি, ওই অঞ্জলি, অঞ্জলি। কিরে অঞ্জলি, তো দাদার কোনো পাত্তা হয়ে গেল? 3 মাস হয়ে গেল ফোন বন্ধ করে কোন ঘর থেকে বসে আছে সে? আমাদের 2 লাখ টাকা কি স্বর্গ থেকে পাঠাবে? বিশ্বাস করুন সুজনদা, আমার সাথে আমার দাদার কোনো রকমের কোনো যোগাযোগ নেই। মা অসুস্থ, আমি ছোট্ট একটা চাকরি করি। এখন আমার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। আমাকে আর কয়েকটা মাস সময় দিন, আমি সব কিস্তি শোধ করে দেবো। সময়? এখনো সময় বা টাইমের কোনো কারবার নেই। 3 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারিস, এই বাড়ির দলিল আমার হাতে দিবি। আমি লোক পাঠাবো, সমস্ত মালপত্র ভেতর থেকে বাইরে ফেলবো। সুজনদা, এটা আমাদের পৈতৃক ভিটে। আমার মা এই বাড়ির মাটি কামড়ে পড়ে আছে। আপনি এইভাবে আমাদের রাস্তা নামাতে পারেন না, আমাদের ওপর এভাবে জুলুম করতে পারেন না। জুলুম আমি করছি না, তো দাদা করছে। মনে থাকে জান, বুধবার বিকেল 5টা, 1 মিনিটও যেন এদিক ওদিক না হয়। দাদা ভালো বলে এখনো তোকে সময় দিচ্ছে অঞ্জলি। আমার মটকাটা গরম করিস না। মটকাটা গরম হয়ে গেলে কিন্তু কেস অন্যরকম হয়ে যাবে, এটা মাসিমাকে বলে দিস। দরকার পড়লে ওনাকে হসপিটালে পাঠিয়ে তোকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো, যে বাড়ি দখল নেবো। অঞ্জলি, কি হয়েছে তোর? এভাবে কান্নাকাটি করছিস? ফোন করে ডাকলি, কি হয়েছে সেটা বলবি তো? 2 লক্ষ টাকা লাগবে, তাও 2 দিনের মধ্যে। সুজনদা, ও আবার এসেছিল। ও মুখে যেটা বলে তা করেই ছাড়ে। ও সত্যি তোদের ঘর থেকে বার করে দেবে রে। আমি কার কাছে যাব প্রিয়া? এই বিপদ থেকে রক্ষা করার মতো আমাকে এখন কেউ নেই। আত্মীয় স্বজন ওরাও মুখ ফিরিয়ে নিয়েছে। আর মা তো অসুস্থ। কি করে সামলাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর কাছে বিষ হবে রে? আমি আর এসব নিতে পারছি না। তুই আমাকে একটু প্লিজ বিষ দিয়ে অন্তত সাহায্য কর। বিষ খেয়ে মরবি কেন? তুই সুন্দরী, শিক্ষিত, একটু বুদ্ধি খাটালেই তোর কাছে হাতের নস্যি। মানে? আমার পরিচিত এক বড় ভাই আছে, সোহেল সাহেব। তিনি শৌখিন ও দিলখোলা মানুষ। তিনি আজ রাতে তার বাগান বাড়িতে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছেন। তুই যদি সেখানে যাস আর তাকে একটু খুশি করতে পারিস, তাহলে 2 লাখ কেন, সে তোকে 10 লাখ টাকাও দিয়ে দেবে। খুশি করা মানে? কি বলতে চাইছিস তুই? তুই বাচ্চা মেয়ে নোস অঞ্জলি। এই দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের ওপর চলে। সম্মান বাঁচানোর জন্য মাঝে মাঝে সম্মানের মায়াটাও ত্যাগ করতে হয়। তুই একটা রাত মানিয়ে নিলেই তোর মায়ের উপরের মাথার ছাদটা থেকে যাবে। সারা জীবন অভাবের কারণে ঢুকে মরার চেয়ে 1 রাতের কম্প্রোমাইজ অনেক ভালো। ছি প্রিয়া, তুই আমার বন্ধু হয়ে আমাকে নরকে নামাতে চাইছিস? আমার মা আমাকে উপোস করতে শিখিয়েছে, কিন্তু নিজেকে বিক্রি হতে নয়। ঠিক আছে, আমিও দেখব ওই ইজ্জত নিয়ে তুই কি করে ঘর রক্ষা করিস। বিকালে যখন স্টেশনে মাকে নিয়ে রাত কাটাবি, তখন বুঝবি টাকার দাম বেশি না ইজ্জতের দাম বেশি। ভেবে দেখ কি করবি, হাতে সময় খুব কম। আমাকে ফোন করিস মন চাইলে।
ওয়ালাইকুম সালাম। বোন, আপনি ঠিক আছেন তো? এই নির্জন এলাকায় একা এদিকে কোথায় যাচ্ছেন? এই এলাকাটা মোটেই নিরাপদ না, বিশেষ করে মেয়েদের জন্য। আমি একটু কাজে যাচ্ছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আপনার চোখে জল, কি হয়েছে আপনার? আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে তো কোনো ভালো কাজ থাকতে পারে না। আমি আপনাকে বাধা দিচ্ছি না, কিন্তু সতর্ক করছি। অভিশাপ! আমার দাদার দেনার দায়ে আজকে আমার মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আমার কাছে আর কোনো উপায় নেই, আজকের মধ্যে আমাকে টাকাটার ব্যবস্থা করতেই হবে, নাহলে আমার মাটা মরে যাবে। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন মানুষ শয়তানের হাতছানিকেও রহমত বলে মনে করেন। কিন্তু একটা কথা মনে রাখবেন বোন, পাপের টাকায় বানানো ছাদ কোনোদিন শান্তি দিতে পারে না। কত টাকা চাই আপনার? 2 লক্ষ টাকা। এটা রাখুন, এখানে 1 লক্ষ টাকা আছে। আর এই হলো আমার ভিজিটিং কার্ড। কাল ঠিক সকাল 10টায় আপনি আমার অফিসে আছেন, নিয়ে আপনার বাকি টাকা ব্যবস্থা করে দেব। আপনি কে? আপনি আমাকে চেনেন না, তাও আমাকে এতগুলো টাকা দিচ্ছেন। আমি যদি আর না আসি? আমি কে সেটা বড় কথা না, কিন্তু একজন মানুষ হিসাবে আর একজন মুসলিম হিসাবে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে যেন আমার চোখের সামনে কোনো বোন বিপদে না যায়। আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু জবান দেওয়া মানুষের বড় ধন্যবাদ। কিন্তু আমি বিশ্বাস করি আপনি আসবেন। এখন বাড়ি যান, আপনার মাকে একা রেখে আসা আপনার ঠিক হয়নি। আচ্ছা আসুন, আমি আপনাকে এগিয়ে দিই গাড়িতে। না না, ঠিক আছে। আচ্ছা আসুন না, গাড়িতে উঠুন, আসুন না। কি হলো, আসুন গাড়িতে উঠুন। রিয়া, একবার ভেতরে আসবেন। হ্যাঁ স্যার, বলুন, ডাকছিলেন, কিছু বলবেন? বসুন এখানে। আপনি এই কোম্পানির একজন পুরনো স্টাফ, কিন্তু আপনার মানসিকতা এত নিচু যে আপনি আপনার কলিগকে বিপদে সাহায্য করার বদলে অন্ধকারের গর্তে ফেলে দিচ্ছিলেন। আপনি কি জানেন না ইসলামে কারো গোপন তথ্য ফাঁস করা বা কাউকে বিপদে ফেলা কত বড় অপরাধ? আর আমি একজন সাচ্চা মুসলমান, আর আপনি আমাকে আপনার এই পাপের ভাগিদার বানাচ্ছিলেন। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি যে আপনি জেনে যাবেন। আমি ভেবেছিলাম ও বিপদে পড়েছে, তাই ওকে রাস্তা দেখিয়েছি। তার রাস্তা ছিল না, ওটা ছিল জাহান্নামের গর্ত। আপনার মতো নিচু মানসিকতা স্টাফদের এই কোম্পানিতে কোনো জায়গা নেই। আপনার যা কিছু আছে আপনি গুছিয়ে নিন, আর এই কোম্পানি থেকে বেরিয়ে যান। আসুন অঞ্জলি দেবী। বসুন।
আপনি যে আপনার জবান রক্ষা করেছেন, এর থেকে প্রমাণিত হয় যে আপনি এই পদের যোগ্য। আমি কালকে রাতের কথা এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি আমার জীবন আর সম্মান দুটোই বাঁচিয়েছেন। আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ঋণ শোধ করার দরকার নেই, আপনি শুধু আপনার কাজ দিয়ে এই কোম্পানির উন্নতি করুন। আর এই নিন বাকি 1,00,000 টাকা। এই টাকা দিয়ে সুজনের বাকি ঋণ শোধ করে আপনি আপনার বাড়িতে সসম্মানে থাকুন। আর আজকে থেকে আমানত ট্রাস্টের হেড হিসাবে আপনি জয়েন করবেন। কারণ নিজের বিপদের মুখে যে নিজের চরিত্র রক্ষা করতে পারে, তার কাছে মানুষের আমানত সবচেয়ে বেশি সুরক্ষিত, তাই নয় কি? স্যার, ঠিক আছে স্যার, আসছি আমি এখন। হিরাঞ্জলি, আজকে সব টাকা দিয়ে দিবি বললি, কিরে নিয়ে আয়। ঠিক আছে, আসছি। ধর্ম শুধু মসজিদ বা জানাজে সীমাবদ্ধ নয়, মানুষের চোখের জল মোছানো আর কাউকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনা ইবাদত। আল্লাহ আমাদের তৌফিক দিন।